আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। এক্সাম আছে নাকি? ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। 146 টাকা। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি রাইড শেয়ারিং ভিডিও নিয়ে আপনাদের সাথে আছে আমি ইফোর্ট রনি। তো রাইডের জন্য বেরোইলাম। এখন ঘুরে বাঁচতেছে 6:50। তো ওবারে একটা কল পেয়েছি, যাত্রী যাবে হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। তো যাত্রীকে পিক আপ করতে যাইতেছি। চলেন আগে যাত্রীকে পিক আপ করি। আসসালামু আলাইকুম। বাপ্পি ভাই না? তো যাত্রীকে পিক আপ করলাম 6:55-তে। নিয়ে যেতেছি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন। দূরত্ব 10 কিলোমিটার। ওবারে ভাড়া দেখেছিল 164 টাকা। তো এটা আজকের আমার প্রথম ট্রিপ। চলেন দেখি আজকে কয়টা ট্রিপ দিতে পারি আর কয় টাকা ইনকাম করতে পারি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সকালবেলাইতে দেখতেছি মেঘলা আকাশ, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। কয়টা পর্যন্ত যে এরকম থাকে, তারপর বৃষ্টি শুরু হয়। বিগত দিনগুলোতে তো 12টা, 11টা, 1টার দিকেই মানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে সকালবেলা আবার রোদ ছিল, কিন্তু আজকে তো বেরোইলাম সকালবেলায় অন্ধকার, রোদের তো কোনো আভাস দেখতেছি না। তার মানে বৃষ্টি আজকে একটু পরপরই আসার সম্ভাবনা আছে, মানে থাইমা আসবে আর কি। দেখা গেল যে 5 মিনিট বৃষ্টি হইলো, আবার আধা ঘন্টা গ্যাপ, আবার 5 মিনিট হওয়ার সম্ভাবনা। মানে নিম্নচাপের মতো আর কি বৃষ্টি হইতে পারে, এরকম মনে হচ্ছে। তো চলেন আগে যাত্রীকে নিয়ে যাই কমলাপুর রেল স্টেশন। ওকে, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ। তো ভাড়া আসছে 164 টাকা, দিচ্ছে হচ্ছে 170 টাকা। আছে কমলাপুর। কল একটা ঢুকছে, যাত্রী যাবে কই? হেলমেটটা ওই একটু নিয়েন ভাই। যাবো কোন জায়গায় যান? প্রথম যাত্রী কমলাপুর রেল স্টেশন নামাইছি। ভাড়া পাইছি 170 টাকা, আসছিল 166 টাকা। তো উনি ভাড়া দিতে দিতে এর মধ্যে একটা কল ঢুকছে ওবারে। তো যাত্রীকে নিয়ে যেতেছি হচ্ছে পান্থপথ। তো এখান থেকে দূরত্ব 5.5 কিলোমিটার, আর ওবারে ভাড়া দেখেছে 116 টাকা। তো এটা আমার 2 নম্বর ট্রিপ। আর এখন গড়িতে বাঁচতেছে 7:15, 115 টাকা। ওকে, থ্যাংক ইউ ভাই। লাস্ট যাত্রী নামাইছি পান্থপথ, ভাড়া পাইছি 120 টাকা, আসছিল 115 টাকা। তো যাত্রী নামে আসছে হচ্ছে গ্রিন রোড। তো এখন গ্রিন রোড থেকে একটা কল পাইছি, যাত্রী যাবে সম্ভবত গুলশান 1। তো যাত্রীর লোকেশনে যাইতেছি। চলেন আগে যাত্রীর লোকেশনে যাই। আসসালামু আলাইকুম। গুলশান 1 না ভাই? তো গ্রিন রোড থেকে যাত্রীকে উঠাইছি হচ্ছে 7:40-এ, নিয়ে যাইতেছি গুলশান 1-2 এর মাঝামাঝি। আর এখন আছে হচ্ছে হাতির ঝিল। দূরত্ব ছিল 6.5 কিলোমিটার, আর ওভারে ভাড়া দেখেছিল 133 টাকা। তো এটা আমার 3 নম্বর ট্রিপ। তো চলেন গুলশান 1-2 এর মাঝামাঝি যাই। যাত্রীকে নামাইতে সময় লাগছে আমার 16 মিনিট। ভাড়া পাইছি 140 টাকা। তো আসছি গুলশান 1-2 এর মাঝামাঝি। ঘুরিতে বাঁচতেছে 7:56। 16 মিনিট লাগছে অনেক আনতে আমার। তো এখন যাইতেছি হচ্ছে গোদারাঘাট। বসেন। হ্যাঁ হ্যাঁ, উঠেন, কিন্তু হেলমেট আবার যদি পুলিশ টুলিশ ধরে। গোদারাঘাট থেকে ভাড়া চুক্তিতে যাত্রী একটা নিলাম, নিয়ে যেতেছি গুলশান 2, 81 নাম্বার রোড। 100 টাকা ভাড়া চুক্তি হয়েছে। দূরত্ব হইতেছে 3 কিলোমিটার। তো চলেন। তো এটা আমার 4 নাম্বার ট্রিপ। আর এখন ঘুরিতে আসতেছে 8:04। ওনাকে উঠাইছি 8:02। এক্সাম আছে নাকি? ওকে, আল্লাহ হাফেজ। জি, মিরপুর 60 ফিট রোড না এটা? এই তো গুলশান। লাস্ট যাত্রী নামানোর আগেই একটা ওভারে কল ঢুকছিল, তো এটা আমি রিসিভ করছিলাম। তো লাস্ট যাত্রী নামাইছে হচ্ছে গুলশান 81 নাম্বার রোড। ভাড়া দিছে 100 টাকা। তো ওনাকে নামানোর পরে যাত্রীকে নিলাম গুলশান সিগন্যাল থেকে, নিয়ে যেতেছি হচ্ছে মিরপুর কামাল সরণি। দূরত্ব এখান থেকে 10 কিলোমিটার, আর ভাড়া দেখাইছে 150 টাকা। এই তো। ওকে, থ্যাংক ইউ। তো ভাড়া পেলাম 150 টাকা। আসি হচ্ছে কামাল সরণি। 60 ফিট রোড থেকে যাত্রী একটা উঠাইলাম, নিয়ে যেতেছি বসুন্ধরা আবাসিক। পাঠা অ্যাপের মাধ্যমে ভাড়া দেখেছিল পাঠায় 293 টাকা। আর এই জায়গা থেকে দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। তো চলেন বসুন্ধরা আবাসিক যাই। আর এখন ঘড়িতে বাজতেছে 8:54। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। বসুন্ধরা ডি ব্লকে যাত্রীকে নামাইলাম। সময় লাগছে আনতে 37 মিনিট। ভাড়া দিছে 270 টাকা।
আসছিল 263 টাকা। তো এখন গড়িতে বাঁচতেছে 9:35। চলেন এবার পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষা করি। বসুন্ধরাতে লাস্টে যাত্রী নামাইছি হচ্ছে 9:33, এখন বাঁচতেছে 9:58। 17-18 মিনিট পরে এখন একটা কল পাইছি। এর মধ্যে 2টা কল পাইছিলাম, গুলশান যাই নাই। তো এখন একটা কল আসছে, যাত্রী যাবে হচ্ছে তেজগাঁ। তো যাত্রীকে পিক আপ করতে যাইতেছি যাত্রীর লোকেশনে। যাত্রী আছে আই ব্লকের 5 নম্বর রুট। তো চলার আগে যাত্রীকে পিক আপ করি। আর এটা আমার 7 নম্বর ট্রিপ। 6 নম্বর ট্রিপ দিয়ে এখন পর্যন্ত আমার ইনকাম হয়েছে 950 টাকা, আলহামদুলিল্লাহ। এই তো কবির ভাই না? তো যাত্রীকে উঠাইলাম বরাবর 10টায়, নিয়ে যেতেছি হচ্ছে তেজগাঁ। এখান থেকে দূরত্ব 10 কিলোমিটার। আর ওবারে ভাড়া দেখাচ্ছে 220 টাকা। সময় লাগবে দেখাইতেছে 33 মিনিট। দেখি চলেন কয় মিনিট লাগে। আচ্ছা, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো বসুন্ধরা থেকে যাত্রীকে আইনা নামাইলাম হচ্ছে তেজগাঁ। সময় লাগছে 33 মিনিট। 10টায় উঠাইছিলাম, 10:33-এ নামাইছি। ভাড়া আসছিল 224 টাকা, দিচ্ছে 230 টাকা। তো এখন যাইতেছি হচ্ছে মহানগর প্রজেক্ট, কারণ তেজগাঁ এই সময় ট্রিপ পাওয়ার সম্ভাবনা কম। দেখি মহানগর যায় বসছি, ওই জায়গা থেকে যদি পাওয়া যায়। মহানগর প্রজেক্ট। তো এখন একটা কল পাইছি, যাত্রী যাবে হচ্ছে কলাবাগান ধানমন্ডি। তো যাত্রীর লোকেশনে যাইতেছি, চলেন আগে যাত্রীর লোকেশনে যাই। আসসালামু আলাইকুম। মহানগর প্রজেক্ট থেকে যাত্রীকে উঠাইলাম 11:40-এ, নিয়ে যেতেছি হচ্ছে কলাবাগান ধানমন্ডি। দূরত্ব 5 কিলোমিটার। আর ওবারে ভাড়া দেখেছিল 145 টাকা। তো চলেন আগে ধানমন্ডি যাই। আর এটা আমার 8 নম্বর ট্রিপ। ওকে, আল্লাহ হাফেজ। তো যাত্রীকে নামাইলাম কলাবাগান, ভাড়া দিছে 150 টাকা। ঘুরতে বাঁচতেছে 12:05। তো এখানে একটা ট্রিপ পাইছি পাঠা অ্যাপের মাধ্যমে। যাত্রী যাবে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। যাত্রী আছে কলাবাগান একটু ভিতরে। তো যাত্রীর লোকেশনে যাইতেছি যাত্রীকে পিক আপ করতে। চলেন আগে যাত্রীকে পিক আপ করি। সেকেন্ড গেট। ওকে, যাত্রীকে উঠাইছি কলাবাগান থেকে 12:10-এ, নিয়ে যাইতেছি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি বাড্ডা। দূরত্ব দেখাইছিল 7.5 কিলোমিটার। আর পাঠায় ভাড়া দেখেছে 171 টাকা। এখন আছি বসুন্ধরা সিটি শপিং মলের সামনে, আন্তপথ। তো এখান থেকে দূরত্ব আছে আর 6 কিলোমিটার, 146 টাকা। এই তো ভাই, ওকে, থ্যাংক ইউ ভাই। যাত্রী নামাইলাম বাড্ডা ব্র্যাক ইউনিভার্সিটির সামনে 12:45-এ। তো যাত্রী ডিসকাউন্ট দিছে 25 টাকা। ভাড়া আসছিল 146 টাকা। যাত্রী দিছে 150 টাকা। তো এখানে ইউটার্ন নিতেছি, যাব আফতাবনগর স্টেশনের সামনে। ওই জায়গা থেকে ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে। আফতাবনগর থেকে একটা কল পাইছি, যাত্রী যাবে হচ্ছে বসুন্ধরা। তো যাত্রীকে পিক আপ করতে যাইতেছি। চলেন আগে যাত্রীকে পিক আপ করি। রনি ভাই। তো আফতাবনগর থেকে যাত্রীকে উঠাইলাম 1টার সময়, নিয়ে যাইতেছি হচ্ছে বসুন্ধরা আবাসিক। দূরত্ব 8.5 কিলোমিটার। আর ওবারে ভাড়া দেখেছে 144 টাকা, না 45 টাকা। তো যাই হোক, চলেন আগে বসুন্ধরা যাই। মানে ডিজিটাল দিছেন? আই হ্যাভ কমপ্লিট দিস ট্রিপ। তো লাস্ট যাত্রী নামাইলাম সি ব্লক। যাত্রী দিছে ডিজিটাল পেমেন্ট 141 টাকা। তো সি ব্লকের লাস্ট মাথায় আইবি থেকে একটা কল আইছে, যাত্রী যাবে হচ্ছে ঢাকা উদ্যান মোহাম্মদপুর। তো যাত্রীকে পিক আপ করতে যাইতেছি। চলেন আগে যাত্রীর লোকেশনে যাই। হেলমেটটা পরিয়েন ভাই। তো বসুন্ধরা আইবুর থেকে যাত্রীকে উঠাইলাম 1:50-এ, নিয়ে যেতেছি চন্দ্রিমা মডেল টাউন মোহাম্মদপুর। দূরত্ব 16 কিলোমিটার। আর ওবারে ভাড়া দেখেছিল 248 টাকা। তো চলেন আগে মোহাম্মদপুর যাই, দেন বিকাশে দেন 01402। যাত্রীকে নামাইলাম 2:30-এ ঢাকা উদ্যান। উনি ভাড়া দিছে বিকাশে 222 টাকা, আসছিল 225 টাকা দিছে। এখন যাইতেছি, দেখি বাসার দিকে যাই। তো সকালে সম্ভবত বেরিয়েছিলাম 6:40-এ, আর এখন বাজতেছে 2:40। 8 ঘন্টা বাইরে ছিলাম। আর 8 ঘন্টা বাইরে থেকে ট্রিপ দিছি 10টা। আর 10টা ট্রিপ দিয়ে ইনকাম করছি 1695 টাকা। আর এই 1695 টাকা ইনকাম করার জন্য আমার গাড়ি চালাইতে হয়েছে 130 কিলোমিটার। যার জন্য ধরুন আমার তেল খরচ হয়েছে 450 টাকা। আর ওবারে গোপাস কিনতে লাগছে 50 টাকা, 500। আর পাঠায় কমিশনে অ্যাড হয়েছে 20 টাকা। টোটাল খরচ হচ্ছে 520 টাকা। তো 1695 টাকার থেকে 520 টাকা যদি মাইনাস করি, তো আজকে নেট প্রফিট থাকতেছে 1175 টাকা। এর মধ্যে 225 টাকা দিছে বিকাশ পেমেন্ট। আর 140 টাকা আছে হচ্ছে ডিজিটাল পেমেন্ট। এই হচ্ছে টোটাল টাকা।
তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।